বন্ধুরা, ন্যাশনাল মেন্স কাম মেরিট 2023-এর ফাইনাল অ্যান্সার কি কিন্তু চলে এসেছে। ফাইনাল অ্যান্সার কিতে এইরকম ঘটনা ঘটবে এটা আশা করা যায়নি। প্রশ্ন দেখে মনে হয়েছিল কঠিন প্রশ্ন হবে, কিন্তু তোমরা অ্যান্সার কির চেহারা দেখো। প্রফেশনাল অ্যান্সার কিতে একটা করেই উত্তর ছিল, কিন্তু তোমরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখো উত্তরগুলোর কি অবস্থা। প্রত্যেকটা প্রশ্নের কতগুলো প্রশ্নের একের বেশি অ্যান্সার। তো থাম্বনেলে তোমরা দেখছো যে এইগুলো প্রশ্নের উত্তর করলে এই দুটো অপশানের যে কোনো একটা দিলেই কিন্তু তার অ্যান্সার সঠিক হবে। এবং তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে যে কোনো প্রশ্নের অপশান উত্তর দেওয়া আছে, অর্থাৎ যেমন 2 নম্বর প্রশ্ন লক্ষ্য করে দেখো ভালো করে, C/D, অর্থাৎ সি যদি কেউ উত্তর করে বা ডি যদি কেউ উত্তর করে তাহলে দুজনকেই নাম্বার দেওয়া হবে। এটা এক অদ্ভুত ঘটনা, অভাবনীয় ঘটনা ঘটেছে এই ন্যাশনাল মেন্স কাম মেরিটে। আমরা এতগুলো প্রশ্নের পাই না, একটা দুটো প্রশ্নের পাই, কিন্তু এতগুলো প্রশ্নের দুটো করে অ্যান্সার। এবং তোমরা লক্ষ্য করে দেখবে যে কোশ্চেন নাম্বার 46 টোটালি রং, এবং 46 নাম্বার প্রশ্ন যদি তোমরা কেউ উত্তর করো তাহলে 46 নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু এখানে নাম্বার সবাইকে দেওয়া হবে। মানে তুমি যাই উত্তর করো, ABCD যাই গোল করো, এই 46 নাম্বারটার ক্ষেত্রে কিন্তু মার্কস অ্যালোটেড হবে। তো চলো দেখে নিই এখানে কোন প্রশ্নগুলোতে দুটো করে উত্তরে নাম্বার দেওয়া হয়েছে। এখানে কোশ্চেন নাম্বার 2তে দেখো সি অথবা ডি, কোশ্চেন নাম্বার 4-এ দেখো বি অপশন হবে অথবা ডি অপশন হবে, কোশ্চেন নাম্বার 5ও তাই, সি অথবা ডি, কোশ্চেন নাম্বার 6ও তাই, এ অথবা সি। প্রথমেই যখন প্রশ্ন দেখি তখনই মনে হয়েছিল প্রশ্নের প্যাটার্ন অদ্ভুত টাইপের, তো সেটা কিন্তু সঠিক বলে প্রমাণিত হলো। আমি প্রথম দিনই বলেছিলাম যে ম্যাথ প্রশ্ন কিন্তু একটু কঠিন এসেছে। ম্যাথ প্রশ্ন কঠিন মানে কিন্তু এখানে কঠিন নয়, এর উত্তরগুলো হুইমজিক্যাল, মানে ধোঁয়া ধোঁয়া, এটাও হয় ওটাও হয়। এক্স্যাক্ট পিন পয়েন্ট কোশ্চেন কিন্তু এখানে উত্তর দেওয়া হয়নি। তাই এখানে দেখো 4, 5, 6 2 নম্বর প্রশ্ন, মানে 50% প্রশ্ন প্রায় কাছাকাছি, যা দুটো করে উত্তর 10 নম্বর প্রশ্নের উত্তর এ অথবা বি। সেই জন্যই তোমরা যখন অ্যান্সার কি দিয়েছিলাম তোমরা কিন্তু অনেকে কাউন্টার করেছিলে, বলেছিলে যে এটাও হবে স্যার, এটাও হবে। তো দেখো সেটার কিন্তু সত্যতা প্রমাণিত হলো। কোশ্চেন নাম্বার 18-তে আবার বি অথবা ডি দুটো উত্তরই সঠিক হবে। কোশ্চেন নাম্বার চলে আসো 27-এ, সেখানেও কিন্তু সি এবং ডি নাম্বার উত্তর সঠিক হবে। সি এবং ডি এর মধ্যে কেউ যদি উত্তর করে থাকো তাহলে নাম্বার পাবে। আবার চলে যাওয়া দিকে 42 নম্বর প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন, 42 নম্বর প্রশ্নে এ অথবা সি, 43 নম্বর প্রশ্নে বি অথবা সি। এবং সবচেয়ে মজার ঘটনা ঘটেছে 46 নম্বর প্রশ্নের ক্ষেত্রে, যেখানে বলা হয়েছে যে প্রশ্ন ভুল, 46 নম্বর প্রশ্নটাই ভুল বলে স্বীকার করা হয়েছে, এবং সেই প্রশ্নের উত্তর যে কোনো দাও তুমি, সেই প্রশ্নের উত্তর কিন্তু সবাইকে দেওয়া হবে। আচ্ছা, সেই জন্য বলি যে প্রশ্নগুলোর উত্তর করে আসতে, তাহলে পাস করার প্রবাবিলিটি কিন্তু বেড়ে গেল। 61 নাম্বার কোশ্চেন, 62 নাম্বার প্রশ্ন, 65 নাম্বার প্রশ্ন, 67 নাম্বার প্রশ্ন একই রকমভাবে দুটো করে উত্তর। 61 নাম্বার প্রশ্নে এ অথবা সি, 62 নাম্বার প্রশ্নেও এ অথবা সি উত্তর, 65 নাম্বার প্রশ্নে সি অথবা ডি উত্তর। এই 65 পর্যন্ত 67 নম্বর প্রশ্নে এ অথবা সি উত্তর। অতএব বন্ধুরা, আমরা দেখলাম যে ন্যাশনাল মেন্স কাম মেরিটের ফাইনাল অ্যান্সার কি কিন্তু অদ্ভুত। ফাইনাল অ্যান্সার কিতে এতগুলো অড টাইপ প্রশ্ন কিন্তু চলে আসছে, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কিতে এই ঘটনা ঘটার ফলে তার কি ইম্প্যাক্ট পড়বে এটা আমরা একটা ভিডিওতে আলোচনা করব, ডিসকাস করব। কিন্তু এইটুকু তো আশা করা যাচ্ছে যে যেহেতু ফাইনাল অ্যান্সার কিতে একাধিক প্রশ্ন কী হচ্ছে, উত্তর সঠিক হয়েছে, তাই নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে। এবার নাম্বার পাওয়ার সম্ভাবনা যদি বেড়ে যায় তাহলে বন্ধুরা কি হবে সেটা কিন্তু আমরা পরে ডিসকাস করব আরেকটা ভিডিওতে। তো দেখতে থাকো ভিডিও। ধন্যবাদ।